আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে তখন এই জিকিরের ফলে মানুষের অন্তর যেটা সেই অন্তরটা শান্তিপূর্ণ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর জিকির যদি কেউ করতে হয় তাহলে দ্বীন ইসলাম ধর্মাবলম্বী বিভিন্ন আল্লাহর জিকির করা সম্ভব। বলো তো সম্ভব? বুঝা গেছে না কথাটা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনারে ভালো পায়, রাসূলুল্লাহর আলোচনারে ভালো পায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত মুমিন ভিন্ন তারা কি ভালো পায়? বলো তো ভালো পায়? কখনো না ভালো পায় না। যারা ভালো পায় তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্থান আছে, আছে কিনা? আছে কিনা? যাদের অন্তরের মধ্যে তাদের ধ্যানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ধ্যানে তারা থাকে, আর তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ধ্যানে থাকে তখন তারা অটোমেটিক শান্তি হিসাবে বসবাস করে। হয় আর ইসলাম ধর্মাবলম্বী যারা তারা শান্তি। সুতরাং খোয়া হয় ইসলাম ধর্মের অর্থ শান্তি। বুঝা গেছে কথাটা? বুঝাইতে পারছি? কিন্তু ইসলাম শব্দের সঠিক অর্থ হইয়া থাকলো নিজে ইমানের অন্তর্ভুক্ত হওয়া, আর নিজের গর্দনা যেটা আছে ওটারে আল্লাহর রাস্তার মধ্যে ঝুঁকাইয়া দেওয়া। আমরা এইভাবে আসিনি, আমরা কিন্তু এইভাবে নাই। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে মানব জাতির মধ্যে মুমিন যারা এরারে যখন সম্বোধন করে তখন আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা সুন্দর ভাষা অ্যাপ্লাই করেন মানব জাতির মধ্যে, মানব গোষ্ঠীরে যখন আল্লাহ অ্যাপ্লাই করে ডাক দে তখন কয় ইয়া আইয়ুহান নাস, ইয়ানে হে মানব জাতিরা। মানব জাতি যখন আল্লাহ ডাক দেন তখন মুশরিকিন যারা তারারেও আল্লাহ এই ডাকের অন্তর্ভুক্ত করে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে তাকে আরো একটা ক্লাসে বিভক্ত করিলায়, আলোক করিলায়, পৃথক করিলায়, যেমন আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেয়া আইয়ুহাল মুনাফিকুন, অর্থাৎ ও মুনাফিকেরা। মুনাফিক কারা? অর্থাৎ রাসূলুল্লাহরে যারা মুখ দিয়া ভালোবাসে অন্তর দ্বারা কিন্তু তারা ঘৃণা করে। নাউযুবিল্লাহ। এইভাবে এক শ্রেণীর মানুষ, এইভাবে এক শ্রেণীর লোক এই জমিনের মধ্যে বর্তমানে আছে। ওলামায়ে কেরামদেরকে সম্মুখে আসলে পরে শ্রদ্ধা করে কিন্তু আপরকে তারা নিন্দা করে। আছে কিনা? আছে কিনা? গুণীজনদেরকে যারার মধ্যে এই গুণ আছে তারা কিন্তু গুণী নয়, তারা দোষী, তারা দোষী। এরা খারাপ বিলে এরা আমলে মুনাফিক। এর জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে আত্মীয়তা, তার চেয়ে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা। রাসূলুল্লাহর সঙ্গে যারা আন্তরিকতার মিল না রাখিয়া বাহ্যিক মিল রাখতো কিন্তু অভ্যন্তরে তারা রাসূলুল্লাহরে বড় ঘৃণা করতো, খারাপ পাইতো, এরা আল্লাহ রাব্বুল আলামিনে মুনাফিক বলিয়া স্তর দিয়েছেন। এবং এই মুনাফিকের দল কিয়ামত পর্যন্ত আছে কি না? বলো তো আছে কি না? তাদের অনুসারী এক গুরু থাকবা কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, অর্থাৎ ইজ্জত যেটা এটা আল্লাহর লাগিয়া। রসুলের জন্য ইজ্জত, রসুলের জন্য ইজ্জত, শুধুমাত্র রসুলের জন্য নয়। মুমিন যারা, আপনারা যারা, আমি তাহার প্রত্যেকের ইজ্জত আছে। বলো সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইন যে মুনাফিক যারা তারা কিন্তু জানে না, অর্থাৎ তারা এই ইজ্জতরেও কিন্তু অস্বীকার করে। বলো নাউযুবিল্লাহ। অর্থাৎ অনেক লোকেরা আছে যারা ইজ্জত নষ্ট করার পিছনে দাঁড়িয়ে আছে, এরাও কিন্তু মুনাফিকের অনুসারী। এজন্য মুনাফিক যারা এরারেও আল্লাহ আরো একটা স্তরে বিভক্ত করছেন। তে তো বোঝা গেল মানব জাতির একত্রিত করি আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস। তন্মধ্যে মুনাফিক যারা ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আর এর মধ্যে থেকে আরো একটা শ্রেণীভাগে বিভক্ত করছেন। যে শ্রেণীভাগটা, যে ক্লাস, এই যে গ্রুপ যেটা, এই গ্রুপটা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে সবচেয়ে আলিশান মর্যাদা সম্পন্ন। এরা খারা বিলে এরা দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত, এরা খারা বিলে এরা মুমিন। জুড়ে বলো সুবহানাল্লাহ।
কথাটা হইতে কিন্তু আপনারা বড় আস্তে হইলা সুবহানাল্লাহর একটু উচ্চ কণ্ঠে হও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরা খারা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ এই মানুষ তোমাদেরকে আমি সম্বোধন করলাম যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে। এই কথাটা যারার ব্যাপারে আল্লাহ বলেছেন তারা কি আনন্দিত না বেজার? আমারে যদি আল্লাহ হয় না ও লোগো जो ईमान लया मुझ पर ও মানুষ তোমারে আমি কইয়ার যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে, এর অন্তর্ভুক্ত আপনি হইলে আপনি আনন্দিত না বেজার? আনন্দিত। কেনে আনন্দিত হইব না? আল্লাহ কইতরা যারা ঈমান আনছো আমার উপরে আমি তারারে কইয়ার, এরা খুশ হইতো না বেজার হইতো? খুশ হইতো না নি? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওই মানব গোষ্ঠীরে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন কুলু ওয়াশরাবু, তুমি তেন খাওয়ার পান করো। কিতা করো? খাওয়ার পান করো। তে তো বেপরোয়া নেন, খাইতায় আর পান করতায়। শর্ট লগে আছে, একটা কন্ডিশন লগে আছে। কিতা আছে? কন্ডিশন আছে। কিতা কন্ডিশন? দোকানি গান খুব বালা, দেখতে খুব সুন্দর, মাল মেটেরিয়ালসের কোনো অভাব নাই, যাও খাওয়ার লগে কিতা দেও মাতো না তোরা, অসুবিধা নেই। বুঝা জান না নি? বুঝা জান না নি? খাওয়ার লগে কিতা দেও? টাকা দেও, পয়সা দেও, লগে কিতা দেও? পয়সা দেও। আর তোমার মাল মেটেরিয়ালস যত পালা থাকুক সারা খালি এক লগে আমাইবা নি? জান পয়সা আছে তাই নামাইবা, মাত বুঝা জাননি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কুলু ওয়াশরাবু, তুমি তেন খাওয়ার পান করো হালালান তাইয়্যিবা, হালাল আর পবিত্র। শর্ত লাগাই দিছেন, খালি খাইলে হইতো না, খাওয়ার পান করো লগে কিতা? হালাল খাওয়ার পবিত্র খাও। হালাল খাওয়ার কিতা খাও? পবিত্র খাও। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, হালাল এবং হারামের তবিজ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে বোঝা গেল সে আল্লাহর প্রকৃত গোলাম। বলো সুবহানাল্লাহ। হারাম হালালের তমিজ সাহাবায়ে কেরামগুলোর মধ্যে ছিল। হায় রে হায়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এই কথা আমরা প্রত্যেক একমত নিনা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা আমরারে জানাইয়া দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথের উপর আছি আর আমার সাহাবায়ে কেরাম হল যে পথের উপর আসলা, ও গো পথের ফতিক যারা, তারাও আহলে সুন্নাত। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চলাফেরার পথ কোন নিয়মে ছিল? হায় রে হায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনির জিন্দেগিতে আমরারে ব্যবসা বাণিজ্যের নিয়ম শিখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে খাওয়া ফিয়ার নিয়ম শিখাইছেন এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রস্রাব পায়খানার নিয়ম পর্যন্ত শিক্ষা দিয়া গেছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহর ব্যাপারে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আসিয়া বলে, হে আব্বাস, তোমাদেরকে আল্লাহ এমন একজন নবী দান করছেন, এমন একজন রসুল দান করছেন যে রসুলে প্রস্রাব পায়খানার নিয়ম শিক্ষা দিছেন। অর্থাৎ তার মনের ভাব হইল রাসূলুল্লাহর কাঠো বানানির জন্য, ছোট করার জন্য। সেই বিষয়টি হযরতে আব্বাসের সঙ্গে সে আলোচনা করতেছি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইনার দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়া কইন, ও বাইরে, তুমি যদি রাসূলুল্লাহর হেও করিয়া কথাটা কও, কথাটা কিন্তু সত্য। আমার নবী এমন আদর্শবান একজন নবী, যে নবী সত্যি আমরা প্রস্রাব পায়খানার নিয়ম খান শিখাইয়া গেছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ।
হায় রে হায়, এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে যতটা নিয়ম আছে ততটা নিয়মের অধিকারী ছিল রাসূলুল্লাহ। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সেই নিয়মগুলা মানুষরে শিখানোর জন্য কত কষ্ট করিয়া গেছেন, সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করিয়া গেছেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে থাকি যদি কোনো একজন সাহাবীরে কোনো মানুষে ফলো করে, আল্লাহর নবীর ফরমান হইল ওয়া আসহাবিকান নুজুম, আমার সাহাবী যারা তারা আকাশের তারার সমতুল্য। বলো সুবহানাল্লাহ। বিআইহিমের মধ্যে থাকি ইকতাদাইতুম, যদি কেহ একজনকে অনুসরণ করে, ইকতাদাইতুম যদি কেউ ইক্তেদা দে, অর্থাৎ কেউ যদি কোনো একজন সাহাবীরে যদি ইক্তেদা দে, ইহতাদাইতুম, সে কিন্তু হেদায়েত প্রাপ্ত হইয়া যাইবে। বলো সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগণ হালাল এবং হারামের তমিজ কিভাবে করতা, একটা বার আসো আমরা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের জীবনী লক্ষ্য করি। আল্লাহর নবীর সাহাবী একজনের নাম হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে বইতা রাসূলুল্লাহর আলোচনা শুনতা। রাসূলুল্লাহর সঙ্গে বড় আন্তরিকতার মিল ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতিদিন ফজরের নামাজ যখন শেষ হইত, তখন সাহাবায়ে কেরামদের দিকে পূর্ব দিকে মুখ করিয়া বসতা। রাসূলুল্লাহ রাত্রের অনেক সময় খাব নিজে বর্ণনা করতা এবং সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহর কাছে খাব বর্ণনা করতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই খাবগুলার তাবিরও সঙ্গে বর্ণনা করতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনার মধ্যে মুনাফিকদের ব্যাপারে বক্তব্য পেশ করেন। রাসূলুল্লাহ একদিন বক্তব্যতে বলেন, মুনাফিকের আলামত হইল যারা মসজিদের মধ্যে সর্বশেষ গিয়া আপনার উপস্থিতিতে আর সর্বাগ্রে মসজিদ থাকি বাইরিয়া আপনার তাড়াতাড়ি আসে। এইভাবে নীতি নিয়ে অনেক মানুষ মসজিদে শুক্রবারেও যায় কিনা, যায় কিনা জানি না নি, শুক্রবারে অনেক মানুষ যায় যে সারার ফিসে গিয়ে আপনার মসজিদে প্রবেশ করে আর সর্বাগ্রে বাহির হওয়ার আবার গীতা করে চেষ্টা করে কিভাবে আপনার সবটা কি আপনার সব ফাড়ি ফাড়ি বাড়িয়ে আইতো আসুন না এইভাবে মানুষ। এই আমলটা কিন্তু খুবই ঘৃণিত আমল। সেই আমল যার মধ্যে আছে সেই আমলটা কি আপনারা পরহেজ করুক, বর্জন করুক। রাসূলুল্লাহ ফরমায় এটা হইল মুনাফিকের আলামত। খাও নাউযুবিল্লাহ। আমরা মুমিনের আলামত নিয়ে বাঁচতে চাই না মুনাফিকের আলামত? মুমিনের আলামত নিয়ে বাঁচতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বর্ণনা যখন করেন, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহর পিছে বেশি সময় থাকার চেষ্টা করেন। একদিন এক সাহাবী আল্লাহর নবীর পিছটা কি তাড়াতাড়ি বাইর আইতেছেন। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী কেন তো তাড়াতাড়ি বাইর হয়? এই সাহাবীর নাম কি? বলে এই সাহাবীর নাম হইল হযরতে আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু। আবু সালাবা যে সাহাবী, এই সাহাবীর লকব হইল আবু সালাবা। সালাবুন শব্দের অর্থ হইল বকরি, আবু শব্দের অর্থ হইল আব্বা বা বাবা, অর্থাৎ বকরির বাবা বলিয়ে রাসূলুল্লাহ জানে আখ্যায়িত করেছেন। তিনি আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু সালাবা রাসূলুল্লাহর খেদমত থাকি অতি তাড়াতাড়ি বাইর হইয়া রওনা হইন। সাহাবায়ে কেরামগণ একে অন্যের দিকে তাকায় না, ই ব্যাপারে সমালোচনা করেন। রাসূলুল্লাহরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা কি বর্ণনা শুনলাম, যারা মসজিদে ফিসে আসে আর সর্বাগ্রে বাহির হইয়া যায় তারা হইল মুনাফিকের আমলের অনুসারী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে আবু সালামা নামক যে সাহাবী, এই সাহাবী তো বড় একজন ভালো সাহাবী আমরার জানা, কিন্তু তিনির মধ্যেই যে আমল দেখা যায় সেই আমলটা কিন্তু আমরার মধ্যে বড় নিন্দনীয় একটা ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, আবু সালামারে আপনি জিজ্ঞাসা করেন, রে
আরে আবু সালাবা, তুমি যে আগে বাহির হইয়া যাও এবং পিছে নমাজের মধ্যে উপস্থিতি দেও, এর মধ্যে রিজনটা কি, বিষয়টা কি? হযরতে আবু সালামারে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, আরে আবু সালাবা, তুমি কেন পিছনে নমাজ আও আর আগে তুমি কেন বাহির হইয়া যাও? হযরতে আবু সালাবা চোখের জল ছাড়িয়া অশ্রুসিক্ত নয়নে রাসূলুল্লাহরে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাও, আহাব্বুল আমালে as-সালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে বেহতর আমল হইয়া থাকলো গিয়া, বেহতর আমল হইয়া থাকলো কি নমাজ রে যথারীতি সময়ে মোতাবিক আদায় করা। আমরার মধ্যে নমাজ সময় মতো আদায় করার আমল আসেনি, মানতো না তোরা? আসেনি? নাই, অনেক কম। আসেনি? 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 আজ যদি আমি আপনারা কয় ভাই অকল বন্ধু অকল হাত উঠাও, আগামী ফজর থেকে খে নমাজ ছাড়িতাই নাই, এখন যদি হাত উঠানির কথা কইতা হইলে আপনারা হাত উঠাইবানি? উঠাইবানি? মাতো না উঠাইবানি? তে একবার দেখি উঠাও চাইন, দেখি আগামী ফজর থেকে খেও নমাজ ছাড়িতায় না। লামাইলাও আপনারা যদি আমি মূল মাত কইতে আপনারা সারা ওয়াজ ফালাইয়া যাইবা গিয়া, আমারে কইলে আমি উঠাইতাম না, আমারে কইলে আমি উঠাইতাম না, কারণ আমি ফজরের নমাজ পড়ি এখানে উঠাইতাম। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? আগামী কাল থাকি তো ফজরের নমাজ ছাড়িতাই নাই, হাত উঠাইছো। আর আমারও যদি কও আপনি হাত উঠাও, কাল থাকি ফজরের নমাজ ছাড়িতাই নাই, আমারে ঠান্নিয়াও তুলতে পারতাই নাই। ও কতজন দেখা গেছে। আর এলে আউরি উঠাইও না, এর মাঝে বেজান নমাজিয়ে উঠাইছো। হুশ মাল রাখি ওয়াজও যাইও। মাত বুঝা গেছে? মাত বুঝা গেছে নি? যতজনে হাত উঠাইছে বুঝাবার সারা বেনমাজি নো, আমি বিশ্বাস করি না সারা বেনমাজি নাই, তবে বেনমাজির অভাব নাই, অভাব নাই, ইনো বেজান আছো। মাত বুঝা গেছে নি? একবার দুরুদ বড় বড় করি বড়, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে পিছে আই আর আগে যাই, তার মধ্যে যে বিষয় যেটা আছে সেই বিষয়টি আপনারে আমি মুখ দিয়ে বর্ণনা করতে আমার বড় লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ধারণা কয়েকদিন থাকি যে আমি আপনার নিকটে আইয়া আমি আপনার কাছে দোয়া মাঙ্গিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করি দেন তাহলে এই সমস্যার সম্মুখে, এই সমস্যার সমাধান হয়তো মিলতে পারে। বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার ঘরের মধ্যে একটা মাত্র বস্ত্র, দুইটা নয়, কয়টা বস্ত্র? একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফরমাইছেন মসজিদের মধ্যে নামাজ জমাতে পড়া হইল সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নতরে ইত্তেবা করার লাগি, আমি আপনার সুন্নতরে মহব্বত করার লাগি নবীজি আমি এই বস্ত্র আমার গায়ে দিয়ে আমি মসজিদের মধ্যে প্রবেশ করি। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ধারণা আমি যখন তাড়াতাড়ি করিয়া যাই, আমার ঘরে যে বিবি যাই না সইন, এই বিবিরে আমি লেঙ্গা অবস্থাতে একটা গর্তের ভিতরে আমি রাখিয়াই। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই গর্তেতে প্রবেশ করি আর আমি লেঙ্গা অবস্থাতে সেই গর্তের মধ্যে আমি বেবস্ত্র হিসাবে কিছু সময় অতিবাহিত করি। ইয়া রাসূলুল্লাহ, এই বস্ত্রটা দিয়ে আমার স্ত্রীরে দেই, আমার স্ত্রীর টাইম মোতাবিক নমাজটারে আদায় করেন। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝা গেছে নি? কাপড় কটা? একটা। মানুষ আমরা দুইজন, এক লগে নমাজ পড়া আমরা সম্ভব হয় না। সুতরাং আমি তাড়াতাড়ি অগু পরিধান করিয়া আমি মসজিদ আইয়া আপনার পিছে নমাজ পড়ি আর তাড়াতাড়ি আবার ঘুরিয়া যাই, যাতে আমার বিবি সাহেবা নিয়ে নমাজ খান টাইম মোতাবিক আদায় করতে পারেন। এর কারণে আমি তাড়াতাড়ি মসজিদ থেকে যাই কি। আসলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহফিলটি আমি ইনকার করি না, নিন্দা করি না, খারাপ পাই না। এটা কার আদর্শ? সাহাবীর আদর্শ। কার আদর্শ? উদ্দেশ্য কিতা? নমাজ রে ওয়াক্ত মোতাবিক আদায় করা। উদ্দেশ্য কিতা? নমাজ রে ওয়াক্ত মোতাবিক কিতা করা? মাতো না তুড়া।
আদায় করা। আল্লাহর হাবিবের সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাম কোনটা? আল্লাহর হাবিব ফরমাইন as-salatu li waqtiha, সবচেয়ে বেহতর আমল সবচেয়ে ভালো কাম হইল নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার নিকটে আমার আবেদন হইল আপনি যদি মেহেরবানি করি দোয়া করেন আমার ধন বাড়িব। আবু সালাবারে তুমি দন তাকিনি দুনিয়া টাকা বালা, কারণ গরিবরা তো ইসলামে বড় মহব্বত পায়। কিয়ামতের আগে ইসলাম ডুবিত নাই, গরিবরা তো জিন্দা থাকবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা বকরি আছে, ও বকরিটা বরকতের জন্য আপনার নিকটে আমি দোয়া চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরির লাগি দোয়া আরম্ভ করেন। আল্লাহ রাব্বুল আলামিনে এই বকরির মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করিয়া দিল যে বকরি 6 মাসে 2টা 3টা করে বাচ্চা দেওয়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। এর লাগিয়া গরুয়ে 6 মাসও বাচ্চা দেয়নি না, নিতান্ত আপনার বছর 1.5 বছর, কিন্তু বকরিয়া 6 মাসও দিলেন। ও নবীজি দোয়া করলা, দোয়াও মানেন না, এখন দোয়ার মহফিল আবার কিতা? রাসূলুল্লাহ ফরমাইন আরে বেকুফ আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। আর আমরা জানি যার মগজ নষ্ট হয়ে যায় এগুলো পাগল কই নেন, মাত ওলা নানি দেহাকৃতি সব ঠিক আছে, সচ্ছল সবল, কিন্তু ব্রেইনে কাজ করে না। মানুষে কিতা কয় এর ব্রেইনলেস, মাত ওলা নানি হিসাবে দোয়া যেগু এগুলো অস্বীকার করিও না, দোয়া করিও। দোয়ার মহফিলও আপনারা উপস্থিত হইও। আজকুর মহফিল ওয়াজ তোর সঙ্গে দোয়াও আছে, অর্থাৎ এক আলিমে ওয়াজ না করিয়া যাইতা না, লগে দোয়াও করতা। আপনারা রাজি আছেন তো? তাই যাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হইল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু দারদা ফজরের নামাজ পড়ি রওনা হইন, তাড়াতাড়ি ঘর থেকে বাহির হইন। সাহাবায়ে কেরামগণে রাসূলুল্লাহরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারি না নবীজি আবু দারদা নামক সাহাবী এখানে আপনার মহফিল বইন না। রাসূলুল্লাহ একদিন ডাক দেন, ও আবু দারদা শুনো, তুমি কোন কারণে ফজরের নামাজ শেষ করিয়া অতি তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হইয়া যাও? সাহাবায়ে কেরামগণ আমারে তোমার ব্যাপারে নালিশ করছেন। রাসূলুল্লাহরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যে ঘরের মধ্যে থাকি, আমি যে বাড়ির মধ্যে আছি, ইয়া রাসূলুল্লাহ আমার পার্শ্ববর্তী যে ঘরের মালিক যাইন আছেন, কথাটা লক্ষ্য করো, সেই ঘরের মালিকের একটা খাজুরের গাছ বেকা হইয়া আমার জমিনের উপরে আইছে। ইয়া রাসূলুল্লাহ আর বর্তমানে খাজুরের সিজন, খাজুরের সময়, খাজুরটা ফাঁকা অবস্থাতে ফাঁকি আইছে আর নিচে পড়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর খাজুর নিচে অনেক খাজুর পড়ে যায়। আমার বাচ্চাগুলা ফজরের পরে ঘুম থাকি জাগইন, আর জাগিয়া এই খাজুরগুলা হাতে নিয়া তারা মুখের মধ্যে দিবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ধারণা হইল আপনার মাহফিলের মধ্যে না বইয়া আমি তাড়াতাড়ি গিয়ে এই খাজুরগুলারে আমি একত্রিত করি, জড়ো করি, আর আমি পারফেক্ট প্রকৃত মালিক যে খাজুরের তার হাতের মধ্যে সেই খাজুরগুলা পৌঁছাই দে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন্ডে আবু দারদা তাহলে তোমার তাড়াতাড়ি মসজিদ থাকি যাওয়া খান বড় বেহতর একটা ব্যাপার। হে আবু দারদা আমি তোমার অনুমতি দিলাম, সত্যি তুমি হালাল এবং হারামের তমিজ তোমার ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা তাদের মধ্যে হারাম আর হালালের তমিজ ছিল কি ছিল না, ছিল কি ছিল না। এজন্য রাসূলুল্লাহ ফরমাইন মানা আলাইহি ওয়া সাহাবি আহলে সুন্নাত এরা যারা আমার তরিকার উপরে আমার চলনের উপরে আছে আর আমার সাহাবায়ে কেরামের চলন শৈলীর উপরে আছে, এরা হইল আহলে সুন্নাতের মানুষ। সুতরাং আহলে সুন্নাত মতাদর্শী ভাইয়েরা সুদ যে বিষয় যেটা, সেই বিষয়টা কিন্তু শরীয়তের কোনো অন্তর্ভুক্ত কোনো ব্যবসা নয়। রাসূলুল্লাহর উম্মতগণ আমাদের মধ্যে যারা ঘুষ খায় তারা কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী তারার মধ্যে এই যে ব্যাপার যেটা সেটা কিন্তু হারাম। এজন্য ঘুষ যারা দেয় তারাও কিন্তু হারামের মধ্যে লিপ্ত আছে। এজন্য রাসূলুল্লাহর ফরমান হইল আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ যে খায় আর ঘুষ যে দেয় সে ওই আপনার উভয়ের মধ্যে গুনাহগার, এরা দুজকি বনবে। এর লাগি ঘুষ যেটা এটা কোনো সময় দেওয়া জায়েজ নাই আর লওয়াও জায়েজ নাই। নাউযুবিল্লাহ। সুদ কারে কয়?
সুদ হইয়া থাকলো গিয়া আপনার 70 প্রকার সুদ আছে। এর মধ্যে 1 নম্বর সুদ হইয়া থাকলো গিয়া সুদ বলতে এর সুদ খোয়া হয়, অর্থাৎ আমাদের মধ্যে যারা পয়সা দিয়া ব্যবসা করে, যদি কোনো মানুষ ঋণ নেয় আর ঋণ নেওয়ার পরে এই সুদটা কিন্তু আবার এইভাবে হয়, এই ঋণটা যখন সেই ব্যক্তি পরিশোধ করে কিংবা তো না করে, ওই সময়ে যদি আপনার বর্ধিত কোনো একটা টাকা এর মধ্যে লাগানো হয় কিংবা তো এই টাকাটা অক্ষত থাকে, আর তার মধ্যে যদি আপনার কয়েকটা আপনার পয়সার কোনো একটা লাগানি হয়, কোনো একটা কন্ডিশন করা হয়, যেমন তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিছো, তুমি আমারে প্রত্যেক মাসের মধ্যে বেশি নয় মাত্র 200 টাকা করে দিতে লাগবো আপনার পার হাজার অনুযায়ী, কিংবা তো 5,200 টাকা, কিংবা তো 10% টাকা। এইভাবে যদি কোনো মানুষ একটা নিজের পয়সাটারে আনাম রাখিয়া যদি দাহ্য করে, অগুর নাম হইল সুদ, এইটা হইলা থাকলো গিয়া হারাম। আমার ভাইয়েরা, আমাদের অঞ্চলে আমাদের গ্রামে কোনো জায়গাত কোনো মানুষে আপনার চাউলের কার্ড ইজারা রাখুন না চাউলের কার্ড ইজারা রাখুন, এটাও আপনার সুদের অন্তর্ভুক্ত। এর লাগিয়া ভাইয়েরা বন্ধুরা, এই জাতীয় চাউলের কার্ড যদি কেউ ইজারা রাখে তাহলে এটা আপনার শরীয়ত সম্মত আপনার নিয়ম নাই। এর লাগিয়া আপনারা জমি যারা ইজারা রাখুন, এই জমি যারা ইজারা রাখুন, এই জমিটা আপনার যদি ফাইকাস না কাটান তাহলে জমি ইজারা রাখিয়া আপনার ভাত খাওয়া যেটা, এটাও সুদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহর উম্মতগণ, এর লাগিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, কুলু ওয়াশরাবু, তুমি দেন খাওয়ার পান করো হালালান তাইয়্যিবা। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে পান গ্রহণ কইতে সময় মদ পান গ্রহণ কও, নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মদ যেটা, এই মদটা শুধুমাত্র আপনার কঠিন কোনো আপনার পদার্থ নয়, তরল একটা পদার্থ। এর মধ্যে জল আছে, সংমিশ্রণ আছে কি না, জল যেটা পবিত্র না অপবিত্র, জল পবিত্র না অপবিত্র, জল পবিত্র, কিন্তু জলের মধ্যে অপবিত্র মিলার কারণে বস্তুটা আপনার সংযুক্ত হওয়ার কারণে এই যে জল যেটা, সেই জলটাও আপনার অপবিত্র হয়ে গেছে, যার জন্য এই মদ যেটা, সেই মদটাও কিন্তু অপবিত্র। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যারা সামান্য পয়সা করে হইলে মদ পান করে। সেই মদ পান করা কিন্তু ইসলামের মধ্যে আপনার এর চাইতে ঘৃণিত কোনো আপনার কাজ নাই। মদ যে বস্তুটা, মদটা কিন্তু ইমানদারের মধ্যে কোনোদিন আশ্রয় নিতে পারে না। গো নাউযুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যদি কোনো জায়গার মধ্যে যদি মদ পড়ে যায়, মদের কাতরা পড়ে, আর এই জায়গাটারে যদি আপনার 80 গজ পর্যন্ত যদি মাটি সরানি হয়, আর এর উপরে যদি নতুন মাটি আপনার আনিয়া প্রয়োগ করা হয়, আর এর উপরে মুসল্লা বিছাইয়া দেওয়া হয়, আর আমি ওমরডে যদি কয়, ওমর 2 রাকাত নামাজ আদায় করো, আমি এই জমিনটা অত ঘৃণা করি, এই জমিনও কিন্তু আমি আল্লাহর কদমেও সিজদা দিতে রাজি নয়। নাউযুবিল্লাহ। মদ বালা ভাইনি সাহাবী হলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যদি কোনো জায়গাতে মদের কাতরা পড়ে, আর এই মদের কাতরাওয়ালা জমিনটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আর এই জায়গার মধ্যে যদি 7 তলা বিশিষ্ট একটা মিনারা বানানি হয়, আর ওই জায়গাতে যদি কেউ বলে, আলী তুমি আজান দেও, আমি কিন্তু এই জায়গাতে আজান দিব না, কারণ মদ তো অপবিত্র একটা পদার্থ। এর লাগি আল্লাহর নবীর সাহাবী যারা, এরা মদরে ঘৃণা করত, আর আহলে সুন্নাত মতাদর্শী এরা হইয়া থাকলো যারা সাহাবায়ে কেরামরে ফলো করে। সুতরাং মদ যারা পান করে, এরা কোনোদিন আহলে সুন্নাত হইতে পারে না। যারা সুদ খায়, তারা কোনোদিন আহলে সুন্নাত হইতে পারে না। যারা আপনার মদরে ভালোবাসে, সুদরে ভালোবাসে, যারা নমাজ ছাড়ি দে, যারা নমাজরে ভালো পায় না, তারা আহলে সুন্নাত হইতে পারে না। এর লাগিয়া নমাজ যদি কোনো মানুষে আপনার শিরোধার্য করে, তাহলে সে পারফেক্ট আহলে সুন্নতের অন্তর্ভুক্ত। প্রত্যেক ধর্মের এক একটা আলামত আছে। ইসলাম ধর্মের আলামত হইয়া থাকলো কি নমাজ। যদি আমাদের মধ্যে নমাজ না থাকে, তাহলে কিন্তু আমরা প্রকৃত পক্ষে নবীর মহব্বতের আপনার উম্মত বনতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা আপনার হারাম এবং হালালের তমিজ আছে, তারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ওদের সন্তানাদির কোনোদিন কিন্তু আল্লাহ এই জমিনের মধ্যে কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনে বুকা ফাঁকা রাখছে না। হায় রে হায়, কথাটা লক্ষ্য করো। একজন এই জমিনের মধ্যে বাদশাহ ছিল,
একজন খলিফা ছিল যার নাম হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরহেজগার একজন সাহাবী ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সদা সর্বদা রাত্রে ঘুমাইয়া না ঘুমাইয়া নিজের পার্শ্ববর্তী এলাকার গরিব দুঃখী মানুষের খবর নেওয়ার লাগি ঘর থেকে বাহির হইতা। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে ওমরের যে আদর্শ ছিল, এই আদর্শটা আমাদের মধ্যে থাকা একান্ত উচিত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু